আমি একটা কথা বরাবরই বলি, সবাইকে বলি, যে আমার মায়ের কান খোলা, আমার মা জ্যান্ত। এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান, পাবেন। শুধুমাত্র আবেগ, ভালোবাসা, ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে। আমাদের একটাই বিশ্বাস, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। নমস্কার সবাইকে, সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সাথে নিয়ে শুরু করছি আমি আমার আজকের ব্লগটা। লাস্ট অব্দি সাথে থেকো, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তখনকার সময়টা হচ্ছে ভোর 2:45, আর আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমি এক ফোঁটাও ঘুমাইনি। না, শুধু আমি নয়, আমি বা মা দুজনের একজনও কিন্তু রাত্রে একটুও ঘুমোইনি। কেন সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। আমি আর নতুন করে কি বলবো বলো। পুরো একটা রাত জাগা, আমাদেরকে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে রাত্রে একটুও ঘুমোইনি আমরা। সারাটা রাত আমার আর মায়ের মাথায় শুধু একটাই জিনিস ঘুরেছে, সেটা হচ্ছে বড় মা। কটা বাজে? 3:15। চলো, আজ আমরা নৈহাটি যাচ্ছি। আমরা ফার্স্ট ট্রেনেই যাব। ট্রেন হচ্ছে 3:29। সময় হচ্ছে 3:14। হ্যাঁ, আরে হ্যাঁ, সব ঠাকুর বেরিয়ে গেছে, দেখছো না? ফাঁকা। জয় বড়, রাস্তা ফাঁকাই আছে। হ্যাঁ, 1:30টার সময় এসেছে শঙ্কর। দেখো মাঠ পুরো ফাঁকা, খাখা করছে মাঠ। গিজ গিজ করছিল লোক, প্রচুর লোক হয়েছিল সত্যি। আগের দিন ছিল আমাদের ফুলিয়াতে প্রতিমা নিরঞ্জন। রাত্রে আমরা যদিও সবাই এসেছিলাম মেলায় ঘুরতে, প্রচুর লোক হয়েছিল আর মাঠে তো আরো বেশি ভিড় ছিল। অপেক্ষা এমন একটা জিনিস যার ফল সব সময় সুন্দরই হয়। এই যেমন দেখো না, সারাটা রাত কেটে গেল অপেক্ষা করতে করতে। এটা খোলা আছে তো? হ্যাঁ, এটা এখানেই রেখে দাও। খোলা থাকে তো, বন্ধ কেন? এই মা, আমারও তো এই যে এটাও তো বন্ধ দেখাচ্ছে, তাই না বলো? চারিদিক ফাঁকা ফাঁকা। ফার্স্ট ট্রেন তো, আমরা তো ভেবেছিলাম যে প্ল্যাটফর্ম হয়তো পুরোই ফাঁকা থাকবে, কিন্তু না, প্ল্যাটফর্ম মোটেই ফাঁকা ছিল না। অনেক লোকজন ছিল, কারণ আগের দিন ধরো মেলা ছিল, সেই হিসাবে অনেক লোকই এই ট্রেনটাতে এখন বাড়ি ফিরবে। তাছাড়াও আরো অনেক লোকই ছিল, মানে যেটা আমরা ভাবছিলাম হয়তো স্টেশন ফাঁকা থাকবে, ট্রেনটাও ফাঁকা থাকবে, কিন্তু আমাদের ভাবনা চিন্তা পুরোটাই ভুল বলে প্রমাণিত হয়েছিল। ট্রেন আসলে আমি একটা কথা বরাবরই বলি, সবাইকে বলি, যে আমার মায়ের কান খোলা, আমার মা জ্যান্ত। এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান, পাবেন। ধ্যানে জ্ঞানে এখন সবকিছুতেই বড় মা। যেতে যেতে ওখানকারই সেক্রেটারি শ্রী শ্রী তাপস কুমার ভট্টাচার্যের মুখ থেকে মায়ের কতগুলি অলৌকিক গল্প কথা শুনছিলাম, যা শুনতে শুনতে অটোমেটিকই চোখের কোণে জল আর গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এই কাঠামো পুজো যখন যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো, গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো। এবং এরকম দেখাও গেছে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে। এরকম অনেকগুলো ঘটনাই আমরা সেদিনকে শুনেছিলাম ওনার মুখ থেকে, যা শুনে আমার মা তো তখনই কান্না করে দিয়েছিল। আমাদের একটাই বিশ্বাস, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা। এক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই, ধর্মও আমাদের, বড় মাও আমাদের। এই ব্রডকাস্টে তিনি এমন কতগুলি ঘটনা বললেন যেগুলো শুনে গায়ে কাটা দিচ্ছিল আমার। শুনতে শুনতে পৌঁছে গেলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন নৈহাটিতে। উত্তেজনা বেড়েই চলেছে আমার, যে কখন আমি যাব, গিয়ে একবার সামনে থেকে মায়ের মুখটা আমি দেখবো। কাঁচরাপাড়া ওয়ার্কশপে একটা কাটা পড়েছিল, তো ওই বডিটা আমাদের ট্রেনেই তুলেছিল। তখন যদিও দেখেছিলাম, পরে নৈহাটিতে নেমে দেখলাম ওটা
নৈহাটিতেই নামিয়েছে। আর বরাবরই এইসব ব্যাপারে ইন্টারেস্টটা আমার একটু বেশি। যখনই দেখতে পেয়েছি যে ওটা নৈহাটিতে নামিয়েছে, আমি তার পেছন পেছনই যাচ্ছিলাম। 2023-তে বড়মা 100 বছরে পদার্পণ করেছিল, আর এই বছর 101 বছর। বড়মা মানে একটা আলাদাই আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা। বড়মা ছাড়া আমাদের মনস্কামনা আর কি পূরণ করবে বলো তো? ওভারব্রিজ থেকে নামার পরেই তো রোডে ওঠা যায়, কিন্তু তখন ওই রাস্তাটা বন্ধ ছিল পুরোপুরি, তাই জন্য আবার আমাদের পুরোটা ঘুরে যেতে হয়েছিল। তাও ভেবেছিলাম হয়তো ওইটুকুনি রাস্তা বন্ধ, বাকি রাস্তাটা হয়তো খোলাই থাকবে, একদম সোজা চলে যেতে পারবো, কিন্তু না, পুরো রাস্তায় বন্ধ ছিল এত ভিড়ের জন্য। আর দেখো এখানে বিল্লু রানী যে মন দিয়ে কি খুঁজছে ওই জানে, আর যে কতক্ষণ হাঁটতে হবে। রাস্তা শেষই হচ্ছে দেখছি। হ্যাঁ ওই তো এটাই মনে হয় রোড। হ্যাঁ এই তো ওটাই মনে হয়। হ্যাঁ, এখানে এত লোকজন, আলো দেখে ভেবেছিলাম হয়তো অনেকটা কাছাকাছি চলে এসেছি, কিন্তু না। অনেক কষ্টে বাবা, আজকে লাকটা আমাদের খুব ভালো, বিশেষ করে বাবা। ওখানে তো সবাইকে আটকে দিয়েছিল, কিন্তু কি যে ভালো ভাগ্য ছিল আমাদের কিন্তু ছেড়ে দিয়েছিল 3 জনকে। এখন এই ফাঁকা রাস্তা দিয়ে 3টে মানুষ হেঁটে চলেছিলাম একমাত্র মাকে সামনাসামনি দেখার জন্য। আমাদের 2 বছর অপেক্ষা করতে হয়েছে। হাঁটতে হাঁটতে যখন হাজারো মানুষের ধ্বনি আর এই বড় মায়ের শাড়িগুলো যখন দূর থেকে চোখে পড়লো, তখন ভোর 5টা, আর মায়ের এখানে ভিড়টা জাস্ট একবার দেখো, এত মানুষ। আর তখনও পর্যন্ত দেখলাম একজন ডন্ডি কাটছে। মা আমাদের এতই জাগ্রত, আর মায়ের এতই মহিমা, মাকে নিজের চোখে একবার দেখার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসে মায়ের ভক্তরা। সত্যি বলি, মাকে একবার সামনে থেকে দেখলে না, অটোমেটিক তোমাদের চোখ দিয়ে জল বেরোবেই। 2 বছর আগে থেকে ভাবছি যে বড় মায়ের কাছে আসবো, কিন্তু মা না টানলে কি হয়। ইচ্ছা ছিল মায়ের কাছে পুজো দেওয়ার, জানি এরকম ভাবে পুজো কখনো ওরা নেয় না, তবুও নিয়ে গেছিলাম। কিন্তু দেখো মায়ের যে এই চিন্তা ভাবনা ছিল সেটা তো আমরা জানতাম না। হয়তো নিজেই এই আন্টিটার মাধ্যম দিয়ে আমাদের বোঝালো যে ওই ডালায় ওটা রেখে দিয়ে যেতে। জয় বড় মা। প্রথমে গিয়ে তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকটাই পেছনে, কিন্তু এটা কখনো ভাবিনি যে এতটা কাছ থেকে দেখতে পারবো। ওখানে প্রচুর ভিড় ছিল, তার মধ্যে থেকেও যে এতটা কাছে আসতে পারবো এটা সত্যিই ভাবিনি। মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেছিল মায়ের ওই মুখটা দেখে। আমার না কিছুতেই আসতে ইচ্ছা করছিল না ওইখান থেকে, তবুও ট্রেনের যে টাইম হয়ে গেছে, যেতে তো হবে। আস্তে আস্তে দেখলাম কত মানুষ রাস্তার চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে শুয়ে রয়েছে। গরমকাল তো যেমন তেমন, সামনে শীত আসছে, ভাবো তো ওদের কষ্টটা। বাবা না একেবারে সিঁড়ি দিয়ে নামতে পারে না, সেই বাবা এতটা তাড়াহুড়ো করে এসে ট্রেনটা ধরলো। ও প্রসাদটা দিয়ে এসেছো তো? হ্যাঁ নিয়ে নেবে, ঠিক নিয়ে নেবে। কান্না করবে না, জন্মদিনের দিন কান্না করতে নেই। দর্শন পেয়েছো, তুমি প্রসাদ এনেছিলা, প্রসাদ দিতে পেরেছো, দক্ষিণা দিতে পেরেছো, সামনে এখান থেকে অনেকক্ষণ ধরে দেখেছো। হ্যাঁ আর কি চাই, মনের আশা তো পূরণ হয়েছে। আরে আর কান্না করো না, আশা থেকে কান্না করেই যাচ্ছে, করেই যাচ্ছে। জন্মদিনের দিন কান্না করতে নেই। ট্রেনও পেয়ে গেছে, ট্রেনও পেয়ে গেছে। আবার ওরা ঢুকতেই দিল, ওরা কাউকে দিল না, আমাদেরকে ছেড়ে দিল। সত্যি বর্ণ সবাই আছে বলেই কান্না করবো না। মা তো সেদিনকে বারবার ইমোশনাল হয়ে পড়ছিল, আমি তাও সামলানোর চেষ্টা করছিলাম। আমার বাবার তো প্রচন্ড হাঁটুতে আর কোমরে ব্যথা, সেই মানুষটাই 1 কিলোমিটার হেঁটে গেছে, তারপরে আবার অতগুলো সিঁড়ি পার করে দৌড়ে ট্রেনে উঠেছে। মানে এটা আমার আর মার কাছে পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। তারপরে আবার আমাদের ট্রেনের টিটি কাকু উঠেছিল, চেকিং হলো, আর অনেকক্ষণ পরে আমরা নেমে পড়লাম দার্জিলিং এ। আরে না না, ফুলিয়াতেই নেমেছিলাম। দার্জিলিং এ ঘুরতে এসেছি ট্রেনে। টাইগার হিল নাকি?
সূর্যটা দেখলাম তো কিছুক্ষণ আগে। জ্যোতি বেরোচ্ছে, পুরো জ্যোতি, ঠিক আছে? সত্যি তাই। মানে যে সামনে থেকে দেখেছে একমাত্র সেই জানে। গতকাল রাত্রে ঘুমাইনি, কেউ দেখে বলবে আমাদের মা মেয়েকে আমরা যে একটা রাত পুরো ঘুমাই। বড় মার মহিমার কথা তো কম বেশি সকলেই জানে, আর বড় মা যে আমাদের কাছে কি সে তো আমাদের দেখেই বুঝতে পেরেছিলে। আমাদের সাথে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা যেটা আপনাদের সাথে আজকেই শেয়ার করলাম। আমার কাছে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আবেগ সব কিছুই হচ্ছে বড় মা। আজকের দিনটা আমার মায়ের জন্মদিন, প্লাস আমার সারাটা জীবন মনে থাকবে 3rd নভেম্বর 2024, বিশেষ থেকেও বিশেষতর দিন। শেষে আমি একটা কথাই বলবো, মা তার সমস্ত ভক্তকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর মনস্কামনা পূরণের কথা যদি ওঠে, মায়ের কান খোলা, মা জ্যান্ত। তুমি একবার মায়ের মন্দিরে গিয়ে দাঁড়াও, তোমার না বলা কথা মা নিজেই বুঝে নেবে। জয় বড় মা।